50 বছর ধরে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী পারাপারে 20 গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এটি নিজেদের উদ্যোগে তৈরি করে নিয়েছেন স্থানীয়রা। প্রতিদিন শিক্ষার্থী সহ হাজারো নারী পুরুষ এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন। বাঁশের সাঁকোর বদলে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে স্কুলে যাচ্ছে শিশুরা, কেউ সাইকেল নিয়ে, কেউ বা পার হচ্ছে মোটরসাইকেল নিয়ে, অনেকেই আবার কৃষি সামগ্রী নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছেন। বর্ষা মৌসুম এলে পানি বেড়ে বাঁশের এই সাঁকো ভেসে যায়, তখন স্থানীয়দের ভরসা হয় নৌকা। বন্যার পানি নেমে গেলে আবারও বাঁশের সাঁকোটি তৈরি করেন স্থানীয়রা। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ও মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদী পারাপারের জন্য স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি বাঁশের সাঁকো। প্রতিদিন এই সাঁকো দিয়ে 2 ইউনিয়নের 20 গ্রামের মানুষ যাতায়াত করেন। স্থানীয়রা বলছেন, প্রতিবার নির্বাচনের আগেই প্রার্থীদের কাছ থেকে সেতু নির্মাণের প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত সেতু হয় না। আমরা এই বাঁশের ধারার পাশে যে স্কুলটা আছে মাতৃগাঁও স্কুলে আমরা সেখানে পড়ি। আমরা প্রতিদিন এই বাঁশের ধারাতে যাতায়াত করি, অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করি। প্রতিদিনই যাওয়া আসা করে মোহাম্মদপুর প্লাস বেগুনবাড়ি এপাশে আশেপাশে এলাকাবাসী সহকারে। তো যখন আমরা আসলে যাই তখন একটু ভয়ই লাগে, ঝুঁকিপূর্ণ মনে হয়। সাঁকোটা আবার বছরের ধরেন 5 মাস থাকে, বাকি 7 মাস নৌকার উপর ভরসা করতে হয়। নেতা মন্ত্রী যা আসি করে বলে আশ্বাস দেয় যে ব্রিজ করে দিবে, কিন্তু করে দেয় না। আমরা চাই যে এইবার সরকার যেহেতু নতুন করে হয়েছে, তো ব্রিজটা যদি দেয় আমার একটু সুবিধা হয়। বাঁশের সাঁকোর বদলে সেতু নির্মাণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যে ব্রিজটা যদি হয় তাহলে ওই এলাকার মানুষ খুব উপকৃত হবে। দ্রুতই এই সেতু নির্মাণের কাজ শুরু হবে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আমরা একটি ওই ব্রিজের প্রস্তাবনা সদর দপ্তরে প্রেরণ করেছি। আশা করি এই ব্রিজটি অতি শীঘ্রই কার্যক্রম শুরু হবে। আর আশ্বাস নয়, নতুন সরকার বাঁশের এই সাঁকোর পরিবর্তে একটি সেতু দ্রুত নির্মাণ করে দেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রামবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।